আপনারা জানেন এই বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পরেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে আমরা দাওয়াত পেয়েছি। আমরা তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাই। সার্বিকভাবে দেশটা এখন সবাই সহযোগিতা করার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বর্তমানে সাংবাদিকদের মধ্যে কোনো ক্রাইম হচ্ছে না এবং টেলিভিশনদের মাধ্যমে কোনো ক্রাইম হচ্ছে না এবং প্রশাসনের মাধ্যমে কোনো ক্রাইম হচ্ছে না। কিন্তু কিছু প্রশাসনের নাম দিয়ে, টেলিভিশনের নাম দিয়ে এবং আপনার সাংবাদিকদের নাম দিয়ে আমাদেরকে হয়রানি করছে। বিশেষ করে আজ থেকে 2 বছর আগে আমার সাথে একজন অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকির কিছু দ্বন্দ্ব হয়। আপনারা জানেন আমি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে রয়েছি। সেখানে আপনার নজরুল ইসলাম পাকি, অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি আমার আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে। সেখানে ছাত্র সংগঠন এবং যুব সংগঠন এবং সাংবাদিক সংগঠনটা আমরা প্রেস ক্লাবের মধ্যে 3টি কাউন্সিলের মাধ্যমে আমরা এখানে গঠন করি। সেইখানে নজরুল ইসলাম পাকি দায়িত্ব থাকার সত্ত্বে সেইখানে আমাদের সংগঠনের প্রায় 5 লক্ষ টাকার পর্যন্ত হিসাব সে দেয় না। তারপর সংগঠনের সকল নেতৃবৃন্দ তাকে একত্রিত হয়ে সম্মেলনের মাধ্যমে তাকে বহিষ্কার করে। এরপর থেকে উনি আমার বিপক্ষে এবং আমার প্রতিষ্ঠানের বিপক্ষে বিভিন্নভাবে চক্রান্ত শুরু করে এবং নেতৃবৃন্দকেও অনেক হয়রানি করে। ইসলামী সমন্বয় আপনারা জানেন আমি আজকে প্রায় 3 যুগের ঊর্ধ্বে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির দায়িত্ব রয়েছে এবং জাতীয় সাংবাদিক সংস্থার বর্তমানে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছি। আমার সাথে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব এবং আমাদের যে আলতাফ স্যার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, যিনি আজকে আল্লাহ জান্নাতবাসী করেছেন, সেই আমাদের সেই আলতাফ হোসেন স্যারের সন্তানও উপস্থিত হয়েছেন। আমার সাথে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং আপনারা জানেন জাতীয় সাংবাদিক সংস্থায় যখন আমি নির্বাচন করি আমি সর্বোচ্চ ভোট, সবার চেয়ে বিপুল ভোটে আমি বিজয় লাভ করি। সেইখানে আপনাদের সার্বিক ভালোবাসা এবং সহযোগিতা আমি পেয়েছি। এমনিভাবে বর্তমানে সাংবাদিক ভাইয়েরা আমাকে ভালোবাসা এবং সহযোগিতা দিচ্ছেন। বিশেষ করে তারপরও সাংবাদিক নাম দিয়ে, তারপরেও আপনার এই যে টেলিভিশনের নাম দিয়ে, তারপর হলো প্রশাসনিক নাম দিয়ে সেরে যেখানে কোনো ভিত্তি নেই সেইগুলো আমাকে বারবার চাঁদাবাজির হয়রানি করছে। এটার মূলত অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি সেই মূল কারিগর এবং সেইগুলা অহরহ ভিডিও আমার কাছে রয়েছে। যারা চাঁদাবাজি আমার কাছে চাঁদা চেয়েছে, আমি আপনাদের মাধ্যমে দেশবাসী কাছে এবং প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে এই জিনিসটি চাই যে যেন এই অন্যায়কারী যারা এইভাবে হলুদ সাংবাদিকতা করে সাংবাদিকদের মান সম্মান নষ্ট করতে চায়, টেলিভিশনের পরিচয় দিয়ে টেলিভিশনের মান সম্মান নষ্ট করতে চায়, সাংবাদিক আপনার প্রশাসনের পরিচয় দিয়ে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের জন্য যথাযথভাবে প্রশাসন বিচার করে এবং আপনাদের সহযোগিতার জন্য তাদেরকে সুন্দরভাবে ধরিয়ে দিতে পারেন। আমার কাছে বারবার 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, না হলে আমার অফিস তালা দেওয়া হবে, আমার অফিস লক করা হবে, এইগুলা বলা হয়। আপনারা জানেন আমি পলিটিক্যালভাবেও ইসলামী ছাত্র সেনার হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলাম, পরে মহানগরীর সভাপতি ছিলাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলাম এবং আপনার বর্তমানে যুব সেনার ঢাকা মহানগরের দায়িত্ব পালন করে বর্তমান যুব সেনার কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি এবং আমি এই পর্যন্ত ঢাকা 8 আসন থেকে 2বার এমপি নির্বাচন করেছি এবং হবিগঞ্জ আসন থেকে এমপি নির্বাচন করেছি। আমার পলিটিক্যাল বয়সও 4 যুগ, যার ধরুন সেই অন্যায়কারীরা কোনোভাবেই আমাকে হয়রানি করে আমার কাছ থেকে চাঁদা উদ্ধার করতে পারে নাই। আমি বিশ্বাস করি যে আমরা ন্যায় পথে থেকে মরে যাব, কিন্তু অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না।